দুনিয়ার এই সকল রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। হে মুমিন সৈনিক, হে ইমানদার, জিন্দেগীর সফলতা যদি পেতে চাও, আসো আল্লাহর দ্বীনের সৈনিকের খাতায় নাম লিখে দাও। আল্লাহর দ্বীনের সৈনিক হয়ে বাঁচলে গাজী, মরলে শহীদ, এর পথেই জীবনের কামিয়াবি আর সফলতা। ইসলামের জন্য সৈনিক চাই, সৈনিক। ইসলাম সৈনিক চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান যখন ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তারা ঘাম ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে অশ্রু ঝরাতে তারা চোখের অশ্রু ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান আল্লাহর দ্বীনের জন্য যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। হে বাতিল শক্তি, তোমাদের কাছে আমাদের পয়গাম, স্পষ্ট পয়গাম শুনিয়ে রাখছি। আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর কোরআনের কোন বিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, সীসা ঢালা প্রাচীরের মতো শাহাদাতের সিঁড়ি বেয়ে লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিবে, আল্লাহর দ্বীনের এতটুকু অসম্মান বরদাস্ত করবে না। হে মুসলমান, যদি ইমানদার হয়ে থাকো, সচ্চা ইমানদার হয়ে থাকো, দল ততক্ষণ করবা যতক্ষণ দল ইসলামের বিপক্ষে না দাঁড়ায়। নেতার আনুগত্য ততক্ষণ করবা যতক্ষণ নেতার আনুগত্য নেতা ইসলামের বিপক্ষে না দাঁড়ায়। আর যদি কখনো তোমার নেতা, তোমার দল ইসলামের বিপক্ষে দাঁড়ায়, শিরকের পক্ষে দাঁড়ায়, তাওহীদের বিপক্ষে দাঁড়ায়, হে ইমানদার, তৎক্ষণাৎ দল আর নেতাকে স্পষ্ট পয়গাম দিয়ে দিবা, ঈমান বিক্রি করে রাজনীতি করতে প্রস্তুত না। আল্লাহর কোরআন থেকে প্রমাণ হয় যেই কুলাঙ্গার আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করবে তাকে হত্যা করতে চাওয়ার নামই হলো ঈমান। নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে, আল্লাহর নবীর শানে যে গুস্তাখি করবে, যে আল্লাহর নবীকে কটাক্ষ করবে, কটূক্তি করবে, বিশ্ব সভ্যতায় সবচেয়ে জঘন্যতম অপরাধী সে। সেই অপরাধীকে খতম করার নাম হলো ঈমান। সেই অপরাধীকে যদি কেউ প্রশ্রয় দিতে চায়, সে কোনোদিনও মুসলমানদের বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। যারা আল্লাহর দ্বীনের সৈনিক হবে, যারা আল্লাহর দ্বীনকে হেফাজত করবার জন্য আল্লাহর দ্বীনের সৈনিকের তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করবে, কোন এই ধরনের অপবাদের ভয়ে সে ভীত হবে না। তার পরিষ্কার কথা হবে, তুমি আমাকে মৌলবাদী বলতে পারো, তুমি আমাকে জঙ্গিবাদী বলতে পারো, তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো, তুমি আমাকে কাঠ মোল্লা বলে গালি দিতে পারো, তুমি আমাকে অনেক কিছুই বলতে পারো, কিন্তু মনে রাখো, এক আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না। হে মুসলমান, আসো তালিকাভুক্ত হও, নিজের নাম লেখাও। দুনিয়ার কোন রাজনৈতিক দলের সদস্য ফরম পূরণ করে নয়, নিজের নাম লেখাও আল্লাহর দ্বীনের চিরন্তন সৈনিক হওয়ার তালিকার মধ্যে।